সব কাপড় এখানে ছড়িয়ে দিয়েছি। এই যে আজকে অন্য দিন থেকে একটু কমই কাপড়, তারপরও এখানে এক বালতি কাপড়। আর কাপড় ছড়িয়ে দিতে দিতে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো ছাদে এখনও কাজ কমপ্লিট হয়নি। এর জন্য এদিকে কিছু বাঁশ বস্তা এগুলি রয়েছে, এগুলি তো নাড়াচাড়া পড়ে না। এই জন্য এখানে দেখো কত ভয়ঙ্কর কিছু আমাদের বাড়িতে বাসা বেঁধেছে। দেখো এই যে এগুলো যদি একবার আদর করে দিতে পারে তাহলে কি যে হবে। দেখো এতগুলো, এখানে কম হলেও তো এখানে 100টা হবে। যদি ধরতে পারে তাহলে একদম বুঝিয়ে দেবে আদর কাকে বলে। তো যাই হোক, এটা দেখে আমার মানে প্রচণ্ড ভয় লাগছে। বাচ্চারা আসে, অনেক বাচ্চারা কিন্তু দুষ্টামি করতে করতে দিকে চলেও আসে। যদি কাউকে কামড় দেয় তাহলে পুরো জ্বর তুলে নেবে, আরও অনেক কিছু হতে পারে। এরকম বলা মৌমাছি প্রায়ই আমাদের বাড়িতে এসে বাসা বাঁধে। আসলে নাড়াচাড়া পড়ে না বলেই এইটা, না হলে হয়তো এরকম হতো না। আর এই দিনটাতে এমন টাইমে বিশেষ করে বলার বাসাটাও প্রচুর থাকে। তো বাচ্চা কি বড়রাও যদি এটা থেকে আমরা সাবধান না থাকি তাহলে যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। তো এদিকে আমাদের একটা গাছ হয়েছে, কলা গাছ। এই যে কত সুন্দর কলা গাছ হয়েছে। কলা গাছটা আসলে মাটির সঙ্গে বীজ মনে হয় এসেছিল। তো এখানে দেখেছিলাম একটা কলা ছড়ি পড়েছে, একদমই ছোট ছোট রয়েছে। এটা হলো আটটা কলা। আটটা কলাটা শুধু পূজাতে লাগে, এমনিতে আটটা কলা বেশি কেউ খায় না, কারণ আটটা কলার মধ্যে প্রচুর বীজ থাকে, একদম বীজে ভর্তি থাকে। তো লক্ষ্মী পূজা, তারপরে নারায়ণ সেবা, এইসবের মধ্যে খই চিড়ার প্রসাদের মধ্যে আটটা কলাটা লাগে। কই দেখতে পাচ্ছি না, একটা ছড়ি পড়েছে, অনেকটা বড় ছড়ি, আটটা কলার ছড়ি। এই যে ছড়ি পড়েছে। আমি প্রথম ভেবেছিলাম এটা বুঝি সবরি গলা, সবরি গলা হলে তো অনেক ভালো হতো, কিন্তু আটটা কলার ছড়ি শুধু পূজার কাজেই লাগবে, এছাড়া আর কোনো মানে ঘরে কিন্তু তেমনভাবে খাওয়া হয় না। প্রচুর গাছ হয়েছে, আর যদি বানর আসে সবটি গাছের আগা ভেঙে দিয়ে যায়। আগেও হয়েছিল অনেকগুলো গাছ, সবটি গাছের আগা ভেঙে দিয়ে গেছে। এই ছাদে উঠে তারপর এখানে জাম্প দিয়ে আগাগুলো ভেঙে নিয়ে যায়। এদিকে অনেক ধান খেতে ধানের শীষ চলে এসেছে, আর অনেক ধান ক্ষেত লাগানো হবে। দেখো আমাদের গ্রামের এই মাঠের দৃশ্যটা প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, তবু যারা আমার ভিডিও নতুন দেখছো তোমাদের জন্য প্রতিদিনই এই ভিডিওগুলো করে থাকি। তো যাই হোক, এখন আমার ছাদের কাজ কমপ্লিট, অল্প কিছুটা রয়েছে। এই যে কতগুলো কাপড়, এই কাপড়গুলো এখন গুছাবো। সবগুলো কাপড় গুছিয়ে তারপরে ঘরে যাব। আজকে প্রচুর রেস্ট করেছি। মামনিকে স্কুলেও দিতে যাইনি, ঘরে রান্না টান্নাও শেষ 9:30টার ভিতরে। আর এখন যদিও আর একটা তরকারি আর ভাত করব, ঠান্ডা ভাত খাওয়াই না আমি, যতদিন পারি অতদিন চেষ্টা করব যাতে ঠান্ডা খাবারটা ওকে না দিতে পারি, কারণ অনেক কষ্ট করেছে আমাদের জন্য, 10টা বছর কষ্ট করেছে। এমনও দিন গেছে ভালো করে খায়নি, এমনও দিন গেছে হোটেলে একবার খেয়েছে আর খায়নি। রান্না করবে বলে আলসিয়ে পুরুষ লোক বাইরে কাজ করে ঘরে এসে আবার রান্না করে খাবে, এটা মানে একটু টাফ পুরুষ লোকদের জন্য। আমরা মহিলারাই যদি বাড়িতে পুরুষ লোক না থাকে, নিজেদের জন্য আমরা কিছু করতে চাই না। শুধু সিদ্ধ ভাত হলে মনে করি যে যথেষ্ট হয়েছে। বাইরে কাজ করে, বাইরে দৌড়াদৌড়ি করে এসে ঘরে রান্না করাটা অস্বস্তিকর আমাদের মহিলাদের জন্যই, আর পুরুষ লোক কী করে করবে। তো যাই হোক, এতদিন কষ্ট করেছে, এর জন্য আমি চাই না আর কষ্ট করুক, আর কষ্ট পাক। যতটুকু পারি শরীর যতদিন দেয় চেষ্টা করব যাতে ভালো পরিষেবা দিতে পারি, ভালোভাবে সেবা যত্ন করতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।